এটা হচ্ছে তাঁতিবাজার মোড়, বংশাল থানা পুলিশ এখনো পর্যন্ত সাধারণ মানুষের উপরে গুলি করতেছে। সামান্য কোনো শব্দ বা ভয়ের গল্প শুনলেই যে ভয়ে কেঁপে উঠত, সেই ছেলেটি পুলিশের বন্দুকের সামনে নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দিয়েছে। ভীতু ছেলেটি দেশের গণতন্ত্রের জন্য জীবন দেবে এমনটা কখনো কল্পনাও ছিল না তার মায়ের। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নিহত হন যশোরের বেনাপোলের মোহাম্মদ আবদুল্লাহ। ৫ আগস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের পরে সন্ধ্যায় জনতাকে লক্ষ্য করে রাজধানীর তাঁতিবাজার মোড়ে গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই নিহত হন আবদুল্লাহ। যত রাতেই বাড়ি আসুক বসে থাকবো দরজার ওখানে, বলবে আম্মু তুমি অসুস্থ মানুষ কিভাবে বসে রয়েছে, আমি না তোমার আব্বা, আমি না তোমার এসে ডাকবো, তুমি কেন বসে রয়েছো, তুমি বোঝো না? তুমি তো এখনো বাবা হনি, তাই তুমি বুঝতে পারোনি কিছু। বাপ যখন হবা তখন বুঝবা মা কি জন্য বসে রয়েছে। কথাটা বন্ধ হয়ে যাওয়ার 3 দিন আগে বস আমু ওর আব্বু নাস্তা আনতে সামু বস, আরে বন্ধু বান্ধব রে, আর এখন কারো সময় নেই। তাও সামু তুমি একটা কথা বলবো? আম্মু তান বসি বাপ বলো। সামু কেউ পাশে থাকুক আর না থাকুক, তুমি যেন আমার পাশের থেকে নড়ে না, আমার তো কিছু নেই, আমি কি দেবো তুমি? আমি বলছি বাপ তোমার 2টো ভাই দিয়েছে বাড়ি, আমি তাদের কাছে কোনোদিন 10টা টাকা চাইনি, তোমার আব্বু বেঁচে থাকে, আমার কিছুই লাগবে না, আর তোমার এখান থেকে ফিরিয়ে নিয়ে আমি বাড়ি যাবো, তা যদি আরও 6 মাস থাকতে। তখন বলছে আম্মু তুমি আমার পাশে তো যেন সরে না, আর কলেজে যাওয়াটা আমার খুব জরুরি, কলেজে যেতে হবে, আমার পরীক্ষাটা মেন, পরীক্ষাটা দিতে পারলে আমি আমার জীবনটা আমি ধরো আর তোমার কষ্ট থাকবে না, তোমার আব্বা আছে না, তোমার কোনো কষ্ট থাকবে না। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র ছিলেন আবদুল্লাহ। বড় বোনের বাসায় থেকেই করতেন পড়াশোনা। বাবা আব্দুল জব্বার পেশায় দরিদ্র দিনমজুর, মা মাবিয়া বেগম গৃহিণী। আবদুল্লাহর স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে বাবা মায়ের অভাবের সংসারের হাল ধরবেন, কিন্তু ঘাতক পুলিশের গুলি শেষ করে দিল সেই স্বপ্ন। অপারেশন ঘরে 6টার সময় ঢুকে গেছে, 4 ভাগ রক্ত, 8 ভাগ রক্ত চেয়েছে, রক্ত তো সব পড়িয়েই গেছে। বিকেলে ধরো বেলা 5টায় গুলি লেগেছে, আর অপারেশন আছে তারপরে দিন হচ্ছে তোমার বেলা 8টায় 7টার সময়, আর রক্ত থাকে যায়। আমি তোমার ছেলে চিনতেই পারছি না, মানে ক্যাবিন ছাড়া হয়ে গেছে, এই 2টো পড়ে যাচ্ছে, এই 2টো জ্বলছে, মাথা এরকম হয়েছে, মুখ মাথা ফুলে চোখ তোর ভেতরে মাথা দেখা যায়, চোখ দেখা যাচ্ছে না, মাথাটা বিশাল বড় হয়ে গেছে। 25 দিন কথা ছিল না, ওই যে নাকে হাসি দিল, দেওয়ার পরে এই যে সেলাই জায়গাতে পানি বেরোয় গেল, ইঞ্জেকশনের সিরিজ দিলাম, ওর বাপের গায়ে পানি চলে গেল, ওইভাবেই ওই আর কথা বলতে পারতো না। আমি বলতাম বাবু তুমি যদি কিছু খাও, তোমার কিছু লাগে, তুমি ইশারা করে বললে আমি মা তো আমি বুঝে নেবো, এরকম তাকাইতো, তাকিয়ে তাই বলতাম বাবু ভাত দেবো, ফল কেটে দেবো, তাই এরকম করতো, এরকম করতো, চোখ তাকিয়ে এরকম করতো। আমি বুঝতাম তখন যে আমার ছেলের খিদে পেয়েছে, কি খাবে, তখনই খাওয়াটা। তারপরে যার কি গালে ঘা হয়ে গেল, মাথার যে ঘাটা গলায় চলে এসলো, এগুলো সারা গায়ে পানি হলো, দিয়ে গালের মধ্যে ঘা হয়ে গেল। এবার গাল নাকে নল পরালো, তারপর গালের মধ্যে আবার একটা পাইপ দিলে, হাতে তো আছে সব জায়গায় ধরো ইঞ্জেকশন দিয়ে এখানে সেই কি মেশিন লাগানো, এবার খাওয়াতে যায় পারে না, ওই নল দিয়ে খাওয়াতে হয়, খুব কষ্ট হয়। ওই 2 সিরিজ খাওয়ালে 2 সিরিজ পানি খাওয়াই দেয়, খাদ্য 2-3 সিরিজ 2 সিরিজ পানি, ওভাবে কি অত বড় একটা ছেলে খিদে মেটে। গত 5 আগস্ট তাঁতিবাজার মোড়ে আন্দোলনের সময় পুলিশের গুলি এসে আবদুল্লাহর কপালের মাঝ বরাবর লাগে। আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন কয়েক ঘন্টা। পরে পথচারীদের সহায়তায় মিটফোর্ড হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেলে। এরপর অস্ত্রোপচারে গুলি বের করা হয়, তবে অবস্থার জটিলতা কাটেনি আবদুল্লাহর। পরে গত বছরের 10 আগস্ট চিকিৎসা অসম্পূর্ণ রেখেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এরপর শুরু হয় হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি, বেনাপোল, খুলনা, আবার ঢাকা মেডিকেল। শেষ পর্যন্ত 22 আগস্ট তাকে ভর্তি করা হয় ঢাকা সিএমএইচ হাসপাতালে।
কিন্তু এত লড়াইয়ের পরও শেষ রক্ষা হয়নি আব্দুল্লাহর। গত বছরের 14 নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সিএমএইচ হাসপাতালে। এসে আমার টাকা দিত, সবকিছু করতো, তাই আমি কাকু যখন মারা গেল তখন আর কেউ যত্ন করে না, আমার একটু যত্ন করে না, কেউ যত্ন করে না আমার। যাদের কাকা নেই মুখ জানতে পারতো আমার, তাই ঢাকাতে বাড়ি এসে আমার মিষ্টি কিনতে করতো, আদর যত্ন করতো। যখন গুলি খেয়েছে তখনও ওরা আন্দোলন করছে, কিন্তু আমার সাথে ওই শুধুমাত্র ওই দুটো কথাই বলেছে যে আব্বু দেশ স্বাধীন করে ফেলেছি আমরা, আপনাদের আর কোনো টেনশন করতে হবে না, দেশ স্বাধীন হয়ে গেছে। এই আমি তো খুব আশা, মানে আমরা তো তখন মনে করেন যে রাস্তায় যে বিজয় মিছিল বের করে আমিও মিছিলে রয়েছি, আমরা আনন্দ করছি যে স্বৈরাচার সরকার চলে গেছে। 5ই আগস্টে আন্দোলনের সময় ও তাঁতিবাজার বংশাল থানার পাশেও আন্দোলন অবস্থায় ও গুলিবিদ্ধ হয়। আর আমরা সংবাদ পাই রাত 10টার সময়, ও গুলিবিদ্ধ হয় বেলা 2টার সময়, কিন্তু আমরা সংবাদ পাই রাত 10:30টার সময়। ওর পকেটে একটা মোবাইল ছিল, ওই মোবাইলে আমার মেয়ে রিং দেয়, আমার মেয়েরা ঢাকায় থাকে। তো আমার জামাই বলছে যে আজকে তো ঢাকায় অনেক ঝুট ঝামেলা চলছে, তা আব্দুল্লাহর একটু খোঁজখবর নিয়েছো? তো তখনই মেয়ে ফোন দিয়ে দেশে দেওয়ার পরে ওর পকেটে মোবাইলটা ছিল, ওই মোবাইলটা ও টেনে বের করেছে। ঢাকা তোমার মেডিকেল কলেজে দুটো ছেলে ওর তাঁতিবাজার থেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওরাই মোবাইলটা টেনে বের করেছে, করার পরে রিসিভ করেছে। রিসিভ করার পরে বলছে দেখো এরকম আব্দুল্লাহ কী হয়? তা বলছে আব্দুল্লাহ আমার ভাই। তো বলছে ও তো বেলা 2টার সময় গুলি লেগেছে, আপনারা ঢাকা মেডিকেলে চলে আসেন। তখন আমার জামাই মেয়ে ওখানে যাই, যাওয়ার পরে দেখে যেন মাথায় গুলি লেগেছে। আমার নিজের আল্লাহর তরফ থেকে আমি খুব গর্ব করব, কারণ আমার ছেলে শহীদ হয়েছে। আজকে আমার ছেলে যদি শহীদ নয় তো এই স্বৈরাচার সরকার এই দেশ থেকে যেত না। যার কারণে আমার ছেলে শহীদ হয়েছে, এটা আমি একজন শহীদের বাবা, একজন শহীদের বাবা হিসেবে আমি খুব গর্বিত। আমার ছোট ভাই আব্দুল্লাহরে খুব কষ্ট করে আমরা দুই ভাই, আমার মা বাপ খুব কষ্ট করে লেখাপড়া শিখেছি যে সামনে হয়তো সে ভালো একটা চাকরি পাবে, ভালো চাকরি পেয়ে আমাদের দুপুরটা ঘুষিয়ে দেবে, তার নিয়ে আমাদের এই আশা ছিল। বহুত কষ্ট করে আমরা তার লেখাপড়া শিখি ওই পর্যন্ত নিয়ে গেছি, কিন্তু আল্লাহ পাক 5 আগস্টে আমার ভাইরে শহীদ হয়ে গিয়েছে। সরকার থেকে যে অর্থায়নটা দেওয়ার কথা ছিল আমাদের, সেটা এখনও আমরা পাইনি। যাতে আমরা এটা খুব তাড়াতাড়ি পাই, আপনারা সেই ব্যবস্থাটা একটু করে দিয়ে আপনাদের কাছে আমার এটা দাবি। অন্যদিকে শহীদ আব্দুল্লাহ শুধু তার পরিবারের নয়, পুরো বেনাপোলবাসীর গর্ব। এলাকার দাবি বেনাপোল পৌরসভার প্রবেশদ্বারে যে গেটটি রয়েছে সেটির নাম পরিবর্তন করে শহীদ আব্দুল্লাহ গেট রাখা হোক, যেখানে লেখা থাকবে শহীদ আব্দুল্লাহর আত্মত্যাগ ও বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়ানোর সাহসের কথা।